সকলকে আমার গুড ইভিনিং। শুরু করছি ক্লাস 4-এর উইংসের পার্ট 1। তো যারা যারা আমার এই চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। এখানে এখন হচ্ছে বর্তমানে রিভিশন লেসন। তো রিভিশন লেসনে কয়েকটা অ্যাক্টিভিটি হয়েছে, আজকে আবার একটি নতুন অ্যাক্টিভিটি শুরু করব। তাহলে আমরা শুরু করছি আমাদের নতুন ভিডিও। আজকে আমাদের অ্যাক্টিভিটি হলো অ্যাক্টিভিটি 11, রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 11, পেজ নাম্বার 10। প্রথমে বলছি অ্যাক্টিভিটি 11-এ কি বলছে, ম্যাচ কলাম এ উইথ বি। কলাম এ আর কলাম বির সঙ্গে আমাদেরকে ম্যাচ করতে হবে। তার আগে আমরা এই মিনিংগুলোকে জেনে নিই। এখানে ফিশেস মানে মাছ, প্রন মানে চিংড়ি, টার্টেলস মানে কচ্ছপ, ফ্রগ মানে ব্যাং, ক্র্যাব মানে কাঁকড়া, রহু মানে রুই মাছ, ভেটকি মানে ভেটকি মাছ। হয়ে গেল, এটা হচ্ছে এ কলম। এবার এ কলমের সঙ্গে তোমাদেরকে বি কলমের কোনটা কোনটা ম্যাচ করে, এখানে কিন্তু এলোমেলো করে আগে পিছে করে দেওয়া আছে। যেগুলো তোমাদের ম্যাচ করবে সেগুলো তোমাদেরকে তার সঙ্গে অ্যারো দিতে হবে। আমি প্রথম এখানে অ্যারো দিয়েছি, কিন্তু দেখতে বাজে লাগে, এটা বোঝা যায় না, সেজন্য আমি এখানে এ বি সি ডি ই এফ জি করে নোট করে দিয়েছি। তো এর সঙ্গে যেগুলো কলাম ম্যাচ হবে সেগুলো এখানে আমি লিখে দিয়েছি। তাহলে তার আগে আমি জেনে নিই এখানে বাংলাটা কি। হাইড ইনসাইড দেয়ার শেল। হাইড ইনসাইড দেয়ার শেল, হাইড মানে কি লুকিয়ে থাকা। কোথায় লুকিয়ে থাকে, কোথায় তারা লুকিয়ে থাকে? ইনসাইড দেয়ার শেল, খোলকে লুকিয়ে থাকে। তো খোলকে কারা লুকিয়ে থাকে এটা এখান থেকে আমরা খুঁজে বের করব। ইজ এ ফ্রেশ ওয়াটার ফিশ মানে মিষ্টি জলের মাছ। কোনটা মিষ্টি জলের মাছ এখান থেকে খুঁজতে হবে। হ্যাভ পিনসার্স টু পিঞ্চ, দ্বারা থাকে খোঁচানোর জন্য। হ্যাজ নো ব্যাকবোন, কোনো মেরুদণ্ড নেই। সুইম ইন ওয়াটার উইথ দ্য হেল্প অফ ফিন্স, ডানার সাহায্যে বা পাখনার সাহায্যে সাঁতার কাটে। হ্যাভ ওয়েবড ফিট বা লিপ্ত পদ আছে। এবার ধরছি ফিশেস। ফিশেসের সঙ্গে কোনটা হবে এখানে এ। সুইম ইন ওয়াটার উইথ দ্য হেল্প অফ ফিন্স, পাখনার সাহায্যে জলে সাঁতার কাটে। প্রন, প্রন মানে চিংড়ি। তো চিংড়ির সঙ্গে কি হ্যাজ নো ব্যাকবোন, চিংড়ির কোনো মেরুদণ্ড নেই। টার্টেল মানে কচ্ছপ। সি কোনটা হবে, হাইড ইনসাইড দেয়ার শেল, খোলকে লুকিয়ে থাকে। কোনটা খোলকে লুকিয়ে থাকে এখানে, এখানে একটাও না, ফিশও না, প্রন না, টার্টেল না। টার্টেল হলো। ফ্রগ না, ক্র্যাব না, রহু না, ভেটকি না, কেউ খোলসে লুকিয়ে থাকে না, একমাত্র টার্টেল খোলসে লুকিয়ে থাকে। এরপরে আসছে ফ্রগ। ফ্রগ কি করে, হ্যাভ ওয়েব ফিট। ওয়েব ফিট বুঝতে পারছো, সরানো পা থাকে, ওটা ওদের, সেটাকে বলা হয় লিপ্ত পদ, যা তাদেরকে লাফাতে সাহায্য করে। ক্র্যাব, ক্র্যাব মানে কাঁকড়া। এখানে ই নাম্বার আছে হ্যাভ পিনসার্স টু পিঞ্চ, তাদেরকে দ্বারা থাকে, তাদেরকে দ্বারা থাকে খোঁচানোর জন্য। কাঁকড়ার সামনে যে দুটো দাঁড় থাকে ওটাকে বলা হয়েছে। এরপর হচ্ছে রহু। রহু কি, এফ নাম্বার কোনটা হবে, ইজ এ ফ্রেশ ওয়াটার ফিশ মানে মিষ্টি জলের মাছ। নেক্সট ভেটকি। ভেটকি বলছে লিভ ইন স্যালাইন ওয়াটার মানে নোনা জলে থাকে ভেটকি। হয়ে গেল আমাদের 11 নাম্বার, অ্যাক্টিভিটি 11 নাম্বারের। এরপরে আমরা করব অ্যাক্টিভিটি 12-এ। তাহলে অ্যাক্টিভিটি 12 এখানে কি বলছে তার আগে জেনে নিই। টিক হুইচ আর ফ্রেন্ডলি টু এনভায়রনমেন্ট অ্যান্ড ক্রস হুইচ আর হার্মফুল টু ইট। বলছে টিক মানে রাইট চিহ্ন দিতে বলছে, হুইচ আর ফ্রেন্ডলি খুব বন্ধুত্বপূর্ণ পরিবেশে যারা থাকে তাদের সেক্ষেত্রে আমরা তাদেরকে টিক করব। আর যারা ক্ষতিকারক আমাদের ক্ষতি করতে পারে তাদেরকে সেক্ষেত্রে সেই টাইপের হলে আমরা তাদেরকে ক্রস করব। তাহলে আমাদেরকে এখানে সেন্টেন্স দেওয়া আছে, সেই সেন্টেন্সগুলো পড়ে বুঝে আমাদেরকে এখানে কোথায় টিক হবে আর কোথায় ক্রস হবে সেটা আমাদেরকে করতে হবে। হয়ে গেল। বলছে টু প্ল্যান্ট এ ট্রি, একটি গাছ লাগানো। গাছ লাগানো পরিবেশের জন্য বন্ধুত্বপূর্ণ, ফ্রেন্ডলি, সেজন্য এখানে আমরা দেব টিক। টু থ্রো গার্বেজ ইন রিভার্স, বলছে নদীর জলে জঞ্জাল ফেলা। নদীর জলে জঞ্জাল ফেলা
এটাকে বলছে এখানে এটাকে ঠিক হবে না ক্রস হবে, এখানে হবে ক্রস, কখনো জঞ্জাল ফেলা উচিত না। টু ডাম্প কেমিক্যালস ইন সি, সমুদ্রে রাসায়নিক দ্রব্য ফেলা, ক্রস। টু টেক কেয়ার অফ গার্ডেন, টিক, মানে বাগানের যত্ন নিতে হবে, যত্ন নেওয়া। টু ইউজ লেস কার্স অন স্ট্রিট, ঠিক, রাস্তায় কম গাড়ি ব্যবহার করা, এটা আমাদের এখানে ঠিক হবে। টু মেক ড্রিঙ্কিং ওয়াটার সোর্সেস ক্লিন, পানীয় জলের উৎসগুলি পরিষ্কার রাখা, পানীয় জলের উৎসগুলো যেই সমস্ত জল আমরা পান করি বা আমরা ড্রিঙ্ক করছি সেই জলগুলোকে সবসময় পরিষ্কার রাখতে হবে, তাহলে আমাদের কি হবে, সেটা কোনো ক্ষতি হবে না, পরিবেশেরও ক্ষতি হবে না, সেই জন্য এখানে হবে আমাদের ঠিক হবে। টু ডিক্রিজ দ্য ইউজ অফ এয়ার কন্ডিশন মেশিন, বলছি শীততাপ নিয়ন্ত্রক যন্ত্রের ব্যবহার কমানো, শীততাপ নিয়ন্ত্রক যন্ত্রের ব্যবহার সত্যি কমানো উচিত, এটা হবে আমাদের ঠিক। তো হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 12-এ কী বলছে, কোনটা কোনটা আমাদের জন্য বন্ধুত্বপূর্ণ আর কোনটা কোনটা ক্ষতিকারক, সেক্ষেত্রে আমাদেরকে টিক আর ক্রস করতে বলছে। তো বোঝা গেল ব্যাপারটা। এরপরে আসছি আমরা পরের অ্যাক্টিভিটিতে। তো পরের অ্যাক্টিভিটি যেটা বলছে অ্যাক্টিভিটি 13, সার্কেল দ্য নেমিং ওয়ার্ড। এখানে অনেকগুলো নেমিং ওয়ার্ড আছে, মানে অনেকগুলো ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডের মধ্যে কোনটার নাম বলে মনে হচ্ছে একটু আলাদা হবে। সি মানে দেখা, ড্র মানে ছবি আঁকা, ম্যাঙ্গো মানে আম, কোনো কিছুর নাম এটা কিন্তু আম, শাউট মানে চিৎকার করা। তাহলে এখানে 1 2 3 4, চারটের মধ্যে কোনটা নেমিং ওয়ার্ড, ম্যাঙ্গো, ম্যাঙ্গো একটু আলাদা, এটার নাম, কোনো কিছুর নাম, আমের নাম বোঝাচ্ছে। নাম্বার 2 বলছে সিং মানে গান করা, লিসেন মানে শোনা, কল মানে ডাকা, পটেটো আলু, পটেটো নাম আলু, এটা আমরা সার্কেল করলাম। নাম্বার 3 রিমেম্বার মানে মনে রাখা, টাইগার মানে বাঘ, প্লে খেলা করা, হেয়ার শোনা, এখানে কোনটা, এগুলো হচ্ছে অন্যরকম, আর এখানে টাইগার একটা বাঘের কথা বলেছে, বাঘের নাম টাইগার, আমরা বাঘকে ইংলিশে বলি টাইগার, সেই জন্য এটা হয়ে গেল নেমিং ওয়ার্ড। হট মানে কোল্ড, হট মানে গরম, কোল্ড মানে ঠান্ডা, কলকাতা একটি শহরের নাম, স্মল কি ছোট, তাহলে এখানে কোনটা হবে, নেমিং ওয়ার্ড হচ্ছে কলকাতা, একটি আলাদা, কলকাতা শহর, যে কোনো ছোটোখাটো শহরের নাম, পশুর নাম, গাছের নাম, সব কিছুর হবে নেমিং ওয়ার্ড। নাম্বার 5 বলছে রাজু, হি শি দে, তো হি মানে সে, শি মানে সে, হি ছেলেদের ক্ষেত্রে হি বোঝায়, শি মানেও সে, সেটা ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে বোঝায়, দে মানে তারা, এখানে কোনটা আলাদা, রাজু মানে একটা ছেলের নাম, সেটা হয়ে গেল নেমিং ওয়ার্ড। বোঝা গেল আমাদের অ্যাক্টিভিটি 13-এ কী বলছে, কোনগুলো নেমিং ওয়ার্ড সেগুলো আমাদেরকে বলা হয়েছে। নেক্সট হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি 14, বলেছে রাইট সি ফর কাউন্টেবল নাউন্স, কাউন্টেবল মানে যেটা গোনা যায় সেটাকে বলা হয় কাউন্টেবল নাউন, আন ফর আনকাউন্টেবল, যেটা গোনা যায় না সেক্ষেত্রে হবে আনকাউন্টেবল, সেটাকে বলা হয় আনকাউন্টেবল, যেটা গোনা যাচ্ছে যা আমরা গুনতে পারি তাকে বলি আমরা কাউন্টেবল, আর যারা গুনতে পারি না অসংখ্য থাকে সেগুলোকে বলি আনকাউন্টেবল। তো এখানে বলছে কাউন্টেবলের ক্ষেত্রে সি বসাতে আর আনকাউন্টেবলের ক্ষেত্রে আন বসাতে, ইউএন। নাম্বার 1 বলছে সুগার, সুগার মানে চিনি, সুগার আমরা গুনতে পারবো না, অনেক থাকে, সুগার, সল্ট, অয়েল, এগুলো আমরা গুনতে পারবো না, এগুলো হবে হচ্ছে আনকাউন্টেবল, ইউএন। নাম্বার 2 অ্যাপেলস, অ্যাপেলস কি, অ্যাপেল আমরা গুনতে পারবো, তাহলে এটা কি হয়ে যাবে কাউন্টেবল, সি। নাম্বার 3 কয়েন্স, কয়েন্স পয়সা, মুদ্রা যাকে বলা হয়, আমরা গুনতে পারবো, সি। ওয়াটার, ওয়াটার কখনো গুনতে পারবো, পারবো না, ওয়াটার, মিল্ক, সস, জুস, এগুলো আমরা গুনতে পারবো না, এগুলো কি হয়ে যাবে আনকাউন্টেবল, ইউএন। বাটার, বাটারটা যে হয় এটা সলিড বাটার, ওর মধ্যে তোমরা গুনতে পারবে, একটা বাটারের প্যাকেটের মধ্যে কতগুলো বাটারের টুকরো আছে, গোনা যাবে না, এটা হয়ে যাবে আনকাউন্টেবল। গোট মানে ছাগল, তো গোট কি হবে কাউন্টেবল। নাম্বার 7 বলছে রোড, রোড আনকাউন্টেবল, হাট কাউন্টেবল, ওকে। তো এই হয়ে গেল অ্যাক্টিভিটি 14, কোনটা আমাদের কাউন্টেবল আর কোনটা আনকাউন্টেবল। তো এরপরে আসছি আমরা পরের অ্যাক্টিভিটিতে। দেখো এখানে বলেছে
আন্ডারলাইন দ্য নেমিং ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে কতগুলো লাইন আছে, এই লাইনের থেকে তোমাকে নেমিং ওয়ার্ড যেটা নাম বোঝাচ্ছে কোনো কিছু সেটা তোমাদেরকে বের করতে হবে। নাম্বার 1 বলছে উই রিড দ্য বুক পাতাবাহার। আমরা পাতাবাহার বইটি পড়ি। তা পাতাবাহার কি বই, বইটার নাম কি? পাতাবাহার। তো এখানে হবে হচ্ছে পাতাবাহার নেমিং ওয়ার্ড। দ্য নেম অফ মাই পেট ক্যাট ইজ কুটুস। আমার পোষা বিড়ালটির নাম কুটুস। কে পোষা বিড়াল, বিড়ালটার নাম কি প্রশ্ন যদি হয় তাহলে আমরা কি লিখবো? কুটুস। সেই জন্য এখানে আন্ডারলাইন করলাম। নাম্বার 3 বলছে উই ওয়েন্ট টু মুম্বাই লাস্ট উইক। তা আমরা গত সপ্তাহে মুম্বাই গিয়েছিলাম। কোথায় গিয়েছিলাম? মুম্বাই গিয়েছিলাম। তাহলে কি হয়ে যাবে এটা? মুম্বাই হবে আমাদের নেমিং ওয়ার্ড। নাম্বার 4 বলছে শিয়ালদা ইজ আ রেলওয়ে স্টেশন। শিয়ালদা একটি রেলওয়ে স্টেশন। কোনটা রেলওয়ে স্টেশনটার নাম কি? শিয়ালদা। শিয়ালদা হয়ে গেল আমাদের নেমিং ওয়ার্ড, একটি জায়গার নাম, স্টেশনের নাম বোঝাচ্ছে। পরের অ্যাক্টিভিটিতে আসছি আমরা, অ্যাক্টিভিটি 16। কি বলছে? সার্কেল দ্য ডেসক্রাইবিং ওয়ার্ডস। এখানে কোনটা মানুষের হোক যে কোনো কিছুর বর্ণনা বোঝাচ্ছে, বর্ণনামূলক বাক্যকে যেই ওয়ার্ডটা আছে সেখানে আমাদেরকে গোল করতে বলছে। দ্য টল ম্যান রাইডস অন এ বাস। একটি লম্বা লোকটি একটি বাসে উঠল। লম্বা লোক, লোকটা কেমন ছিল দেখতে? বেটে না খাটো? লম্বা, টল। সেই জন্য টলে হবে ডেসক্রাইবিং ওয়ার্ড হয়ে গেল আমাদের টল। তাহলে এখানে সে বর্ণনা করছে, তার সম্পর্কে বলছে। নাম্বার 2 বলছে শি ড্রিউ এ বিউটিফুল পিকচার। কেমন, ছবিটি কেমন ছিল? বিউটিফুল, খুব সুন্দর ছিল। তাহলে ছবিটি সম্পর্কে সে ভালো কথাই বলছে, এটা তার সম্পর্কে বর্ণনা করছে, সেজন্য বিউটিফুল হয়ে গেল আমাদের ডেসক্রাইবিং ওয়ার্ড। দ্যাট ইজ, নাম্বার 3 বলছে দ্যাট ইজ অ্যান ওল্ড ট্রি। গাছটি ছিল খুব পুরনো। গাছটি কেমন ছিল? আমরা যদি প্রশ্ন করি তার বর্ণনায় কি আসবে? ওল্ড। গাছটি অনেক পুরনো ছিল, সেই জন্য সেক্ষেত্রে এখানে ব্যবহার হলো ওল্ড, হলো আমাদের ডেসক্রাইবিং ওয়ার্ড। নাম্বার 4 দেয়ার ওয়াজ এ স্মল হাট ইন দ্য ভিলেজ। ছোট্ট একটি কুঁড়েঘর আছে আমাদের গ্রামে। আমাদের গ্রামে কেমন ছিল কুঁড়েঘরটি? ছোট। কেমন? এ স্মল, একটি ছোট্ট কুঁড়েঘর। স্মল মানে ঘরটি সম্পর্কে বলা হচ্ছে এখানে, সেজন্য এই স্মল কথাটি হলো আমাদের ডেসক্রাইবিং ওয়ার্ড। নেক্সট নাম্বার 5 বলছে আই টুক এ উডেন বোট টু ক্রস দ্য রিভার। আমি নদী পেরোনোর জন্য একটি কাঠের নৌকো নিয়েছিলাম। তো নৌকোটি কিসের ছিল? কিসের তৈরি ছিল নৌকোটি? উডেন মানে কাঠের ছিল, সেই জন্য উডেন হলো আমাদের ডেসক্রাইবিং ওয়ার্ড। বোঝা গেল ব্যাপারটা? নেক্সট বলছে নাম্বার অ্যাক্টিভিটি 17 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ডেসক্রাইবিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। সাহায্য বলছে সাহায্য বাক্স থেকে নিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে। এখানে হেল্প বক্স অলরেডি দেওয়া আছে, তাহলে এখানে হেল্প বক্সে কি কি আছে? এই যে হেল্প বক্স আছে, নিচে দেওয়া আছে শার, গ্রিন, রাইপ, বিউটিফুল, ওল্ড। ওকে, এখানে 1 2 3 4 5 এই যে হেল্প বক্স আছে, এই হেল্প বক্সের থেকে নিয়ে আমাদেরকে এখানে ভরতে হবে। তো কি কি করে ভরবো আমরা? দ্যাট ইজ এ ড্যাশ ব্যানানা। এখানে দ্যাট ইজ এ রাইপ ব্যানানা, রাইপ মানে পাকা। নাম্বার 2 ড্যাশ ম্যাঙ্গো ইজ শোর। গ্রিন ম্যাঙ্গো ইজ শোর। কি বলছে? গ্রিন মানে সবুজ, ম্যাঙ্গোটি হলো, আমটি হলো টক। নাম্বার 3 দ্য ড্যাশ ম্যান ওয়ার্কস উইথ এ স্টিক। হবে কি? ওল্ড। দ্য ওল্ড ম্যান ওয়ার্কস উইথ এ স্টিক। বৃদ্ধ লোকটি লাঠি দিয়ে হাঁটছে। আই হ্যাভ এ ড্যাশ ড্রেস। আমার একটি কি বলছে? ড্রেস আছে। কেমন ড্রেস? বিউটিফুল ড্রেস। এখানে হবে বিউটিফুল, খুব সুন্দর একটি ড্রেস আছে। দ্যাট ইজ এ ড্যাশ নীল। ওটা ছিল কি? ধারালো বা তীক্ষ্ণ পেরেক, শার্প। তো বোঝা গেল ব্যাপারটা?
তাহলে আমরা অ্যাক্টিভিটি 11 থেকে অ্যাক্টিভিটি 17 পর্যন্ত আজকে পড়লাম। তো তোমরা যারা যারা এগুলো করছো অবশ্যই তোমরা এগুলো প্র্যাকটিস করে নিও বাড়িতে। আজকে এই পর্যন্ত রাখছি। আর যারা তোমরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। আজ পর্যন্তই রাখছি।